এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, আমার পিছনের ব্যানারটি দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কোথায় অবস্থান করছি। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে 12,000 কিলোমিটার দূরে থাকলেও আমরা কিন্তু বাংলাদেশের সেই পুরনো ঐতিহ্যগুলি একটুও ভুলতে পারি না। সেই রকমই একটি ঐতিহ্য হচ্ছে চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী মেজবান। আজকে চট্টগ্রাম সমিতির সৌজন্যে এখানে তারা আয়োজন করেছে বিশাল এক মেজবানের, এবং আপনাদেরকে জানিয়ে রাখি চতুর্থবারের মতো তারা এই আয়োজনটি আপনাদের জন্যে এনেছেন। এবং চট্টগ্রাম সমিতি অত্যন্ত খ্যাতনামা এই শহরে। একজনের কথা না মনে করলেই নয়, সেই ব্যারিস্টার রিজওয়ান রহমান। শুরু থেকেই তিনি কিন্তু সাথে ছিলেন। গত বছর তিনি ইন্তেকাল করার পরে এখনও সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আপনারা জানেন যে স্কারব্রো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগমের হাজব্যান্ড ছিলেন ব্যারিস্টার রিজওয়ান রহমান। তার কথাও আজকে স্মরণ করতে হচ্ছে অবশ্যই, কারণ যখনই এখানে আমরা এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে এসেছি আমরা তাকে দেখতে পেয়েছি। তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি। সুপ্রিয় দর্শক, মেজবানের এই আয়োজনটি ধারণ করার জন্য এনআরবি টেলিভিশনের একটি টিম আমরা এসেছি। পুরো আয়োজনটি আপনাদের সামনে আমরা তুলে ধরব, কথা বলবো এখানকার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে। আয়োজনটি দেখার জন্য আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, শুরুতেই কথা বলছি এই সমিতির অত্যন্ত দায়িত্ববান একজন ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ ভাইকে। সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে এত একটি বিশাল আয়োজন এবং চট্টগ্রামের ঐতিহ্য আপনারা এই কানাডা টরন্টোতেও ধরে রেখেছেন, দিন শেষে আপনার কেমন লাগে? ধন্যবাদ এনআরবি টিভি। আপনারা সবসময় আমাদেরকে সহায়তা করেন, সম্প্রচার করেন। আজকেও এসছেন, এই জন্য চট্টগ্রাম সমিতি কানাডার পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা। আমাদের আয়োজন সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমার অ্যানসেস্টার যারা পূর্বপুরুষ ওদের দিকেই চলে যেতে হয়। আপনারা সবাই জানেন চট্টগ্রামের লোকরা একটু আপ্যায়ন করতে খুব পছন্দ করেন। সো সেই ধারাবাহিকতায় মেজবান, এটা আমাদের চট্টগ্রামেরই নাম। চট্টগ্রাম মানে মেজবান, এটা একটা সম্পর্ক, একে অপরের সাথে সম্পৃক্ত। সো আমরা সেই মেজবানের ঐতিহ্যকে এই কানাডাতেও আমরা ধরে রাখতে চাই, যাতে আমরা আমাদের নতুন প্রজন্ম যারা তারা দেখতে পারে, শিখতে পারে, তারা এই লেগেসিটাকে যাতে ধরে রাখতে পারে। আমরা সমুদ্র দেখলে আমাদের ভালো লাগে, অনেকের ভয় লাগে, বাট আমরা আনন্দিত হই। আপনাকে অনেক ধন্যবাদ এই তথ্য চট্টগ্রামের সমিতির পক্ষ থেকে এনআরবি টেলিভিশনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আপনারা রিমন ইসলাম ভাইকে দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম সমিতির এই যে বিশাল আয়োজন, এটি কিন্তু সহজ কাজ নয়। হাজার হাজার মানুষ এখানে গ্যাদারিং করবে কিছুক্ষণের মধ্যেই। তো এই আয়োজনের শুরু থেকেই রিমন ভাইকে আমরা দেখতে পেয়েছি যে তিনি সবসময় রয়েছেন এই মেজবানের সাথে। আসুন তার সাথে কথা বলি। রিমন ভাই, ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে বিশাল একটি আয়োজন, বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি আয়োজন মেজবান, এটির সাথে আপনি শুরু থেকে জড়িত, কেমন লাগে? খুবই ভালো লাগে আসলে। ধন্যবাদ এনআরবি টিভিকে, ধন্যবাদ মাসুদ ভাই, রেজা ভাই, প্রতিবারের মতো এই কমিটির সমস্ত ভালো ইভেন্টগুলি কভার করার জন্য। আর মেজবান বলতে আসলেই আতিথেয়তা। আমাদের ক্যানাডার টরন্টোতে বা আমাদের বাংলাদেশে অধ্যুষিত এলাকায় আপনি যদি বলেন যে মেহমানদারি করার জন্য, এটা সবচেয়ে বড় আসর। এই মেজবানের মাধ্যমে চিটাগংইয়ানরা যারা আছেন তারা সবাই আসেন, এবং যদি আমার ভুল না হয় 4,500 থেকে 5,000 লোক তারা ট্রিট করেন প্রতি বছর। সো প্রথম থেকেই আমি শ্রদ্ধা করে এখন মনে করছি আমার বন্ধু, আমার ভাই রিজওয়ান রহমানকে, যে রিজওয়ান আর আমি প্রথম থেকেই এটার সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। সব ভালো কাজের সাথে আছি, স্পেশালি চিটাগংইয়ানদের সাথে এই মেজবানে সবসময় থাকি। আর ধন্যবাদ আবারও মাসুদ ভাইকে, রেজা ভাইকে, এনআরবি টিভিকে ভালো জিনিসগুলি কভার করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিমন ভাই এ ধরনের তথ্য এনআরবি টেলিভিশনে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, পুরো আয়োজনটি
আমরা আপনাদের সামনে আবারও বলছি যে তুলে ধরবো, কোথাও যাবেন না, এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, চট্টগ্রাম সমিতির বিশাল আয়োজন, যেটি তাদের বাৎসরিক আয়োজন, ঐতিহ্যবাহী মেজবান, সেখানে আমরা পেয়ে গেলাম খোকন ভাইকে। আপনারা জানেন যে কমিউনিটির যেখানেই প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ভালো ভালো যে গ্যাদারিংগুলি, সেখানে খোকন ভাইকে আমরা পাই, এখানেও পেলাম। খোকন ভাই, ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি জমজমাট আয়োজন, আর এটিতে আপনি সবসময় আপনাকে আমরা দেখতে পাই, যে কেমন লাগে যে এই আয়োজনগুলি বিদেশের মাটিতেও আমরা উপভোগ করতে পারছি? ধন্যবাদ এনআরবি টিভিকে। এই চট্টগ্রাম সমিতির এই মেজবানের ঐতিহ্যবাহী প্রতি বছরই আমরা আসি এবং এটা ব্যাপক সারা, এবং স্পেশাল মঞ্জুর ভাই, রিমন, এরা সবসময় এখানে থাকে এবং আমরা আমাদের পক্ষ থেকে এর সাফল্যমণ্ডিত কামনা করি এবং আশা করি প্রতি বছর এরা এটা করুক এবং আমরা সবসময় এদের সাথে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে খোকন ভাই, থ্যাংক ইউ। দর্শক, চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেজবান থেকে এখন কথা বলছি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ আমাদের শাহজাহান ভাই। আমার মনে হয় যে শাহজাহান ভাইকে চেনেন না এরকম মানুষ এই শহরে খুঁজে পাওয়া যাবে না। শাহজাহান ভাই, ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। এই যে বিশাল একটি আয়োজন প্রতি বছর আপনারা করে থাকেন এবং সবার ব্যাপক সাড়া, তো কেমন লাগে যখন জিনিসটা সাকসেস হয়ে যায়? প্রথম যখন এই অনুষ্ঠানের ঘোষণা দেই, তারিখ নির্ধারণ করি এবং প্রথম মিটিং থেকেই আমাদের টেনশন বেড়ে যায়। বিশেষ করে আমরা 20-25 জনের টেনশন খুবই বাড়ে, যা কল্পনা বাহিরে, এবং আমাকে ব্যক্তিগতভাবে প্রেশারের ট্যাবলেটও খেতে হয়। তাহলে বুঝতে পারেন আমাদের উপর কতটুকু চাপ এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য। তখন থেকেই, যেই দিন থেকে প্রথম মিটিং হয় তার পরবর্তীতে কমপক্ষে আমরা 15টা মিটিং করে এই মেজবান অনুষ্ঠানকে সফলভাবে যেন করতে পারি তার প্রস্তুতি নেই, এবং এক সপ্তাহ আগে থেকে আমাদের কেনাকাটা শুরু হয় চট্টগ্রামের মেজবানের জন্য। এতে অনেক পরিমাণ বাজেট, যা এখানে আমি বললাম না। তো আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের লোকেরা এত স্বতঃস্ফূর্তভাবে এ মেজবানে যোগ দেওয়ার জন্য এবং অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য ফিনান্সিয়ালি পর্যন্ত তারা সাপোর্ট করে থাকে। তার জন্য আমি চট্টগ্রামের প্রত্যেকটা ভাই বোনকে আমার হৃদয় থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী মেজবানেও খুব সম্ভবত আরও কয়েকদিন আগে হবে, তো ওই মেজবান অনুষ্ঠানের জন্য, পরবর্তী মেজবানের অনুষ্ঠানের জন্য আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল চাঁদ রাত বলা হয়, আর চাঁদ গাইয়া বসে আগে মেজবান, আগের মেজবান মানে মেজবানিয়া রাত খাওয়া দেয়, তাদের মেজবানিয়া রাতের মধ্যে আর খালিয়ে প্রায় 200-250 জন মানছি এড়ে আগ্নি বানাইয়ে রেখাই দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সকলে যে ভাই ভাবি বোন সবাই, ফ্যামিলি কমিউনিটি সবাই আসছে। তা আমরা আগামীতেও এ ধরনের একটা মানে আগ্রাতে আমরা এই অনুষ্ঠানটা করব মেজবানের আগে, এবং আপনারা আপনাদের মিডিয়া, এনআরবি মিডিয়া এবং আরও যারা টরন্টোতে মিডিয়া রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদেরকে সব ব্যাপারে সহযোগিতা করেন, এটা ভুলার মতো নয়। সর্বপ্রথম আপনাদেরকে তো আছেন সাংবাদিক ভাইরা এবং কর্মকর্তা এবং কর্ণধার মিন্টু ভাইকে আমার ব্যক্তিগত অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মেজবান সার্থক হোক এই বলি। আমি খালি বলবো মেজবান কেন ইয়ে, আপনারা বলবেন যে গমইয়ে। পরবর্তীতে একটু পরে এই স্লোগানটা আসবে, মেজবান কেন ইয়ে গমইয়ে বলবেন। তার একটা স্লোগান দিব, 2টা স্লোগান দিব আমি। হতে ফ্যাটফুরের দে, ফ্যাটফুরের দে, আপনার ওখানে মেজবানুল্লাহ, মেজবানুল্লাহ, এই 2টা স্লোগান আমি দিব পরবর্তী। থ্যাংক ইউ, ধন্যবাদ শাহজাহান ভাই। সুপ্রিয় দর্শক, একেবারে খাঁটি চট্টগ্রামের ভাষায় আপনারা মেজবানের কথা শুনলেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, মেজবান আসলে হচ্ছে ঐতিহ্য, যেটি চট্টগ্রামের ঐতিহ্য।
চট্টগ্রামের মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত একটি নাম যে মেজবান, এটি কিন্তু শুরু হয় সবসময় একটু দোয়া মাহফিলের মাধ্যমে। কারণ কমিউনিটির এত মানুষ, আজকে প্রায় 4-5 হাজার মানুষ এখানে তারা এক্সপেক্ট করছেন, তো সে কারণে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ এখানে আমন্ত্রিত হয়ে থাকে। আর সেই জন্য দোয়া মাহফিলের জন্য আমরা এই যে মোহাম্মদ কামরুজ্জামান ভাইকে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, তিনিও এসছেন। আসুন তার মুখ থেকে শুনি। কামরুজ্জামান ভাই, আপনাকে ধন্যবাদ যে এত বড় একটা আয়োজনের আপনি সামনে থেকে সবার উদ্দেশ্যে যে শুভকামনা কিংবা দোয়া করাটা আপনার একটা সুযোগ আসে, কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, শুরুতে আল্লাহর প্রশংসা করছি এবং এই মেজবান প্রোগ্রামে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আর সাথে সাথে আপনাকে ধন্যবাদ দিতে চাই, বিকজ আপনার ধারাভাষ্য শুনে ছোট থেকে আমরা বড় হয়েছি। থ্যাংক ইউ যে আপনার সাথে আজকে একসাথে কথা বলতে পেরে। সো আসলে এই মেজবানটি প্রতি বছর আমাদের বাইতুল আমান মসজিদে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট সেখান থেকেই শুরু হয়, আমাদের বাইতুল আমান মসজিদের তত্ত্বাবধানে। তো আলহামদুলিল্লাহ, বাইতুল আমান মসজিদ এটা পার্ট অফ দিস প্রোগ্রাম। তো আমি বলতে চাই যে এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হয় প্রতি বছর আমাদের মিলন মেলা হিসাবে। আমাদের কমিউনিটি, আমাদের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য আমরা বলতে পারি, যে যেখানে আমরা দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আমাদের সকলের আবেগগুলো, ফিলিংসগুলো আমরা শেয়ার করতে পারি, যেটা আমাদের বছরের পর বছর পর্যন্ত, শতাব্দী পর্যন্ত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন সেটা জারি থাকে। আর এই মহৎ, এই সুন্দর আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, চট্টগ্রাম সমিতি কানাডা ইঙ্ক, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম উপস্থাপন করার জন্য আমাদের কমিউনিটির জন্য। ওনারা যেন এই প্রোগ্রামটি আরও সুন্দরভাবে, আরও সুচারুভাবে করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে কায়মনা বাক্যে প্রার্থনা করছি। এবং সাথে সাথে যারা প্রতি বছর এত কষ্ট করে এই প্রোগ্রামটিকে আঞ্জাম দেন, আল্লাহর জন্য ওনাদের সকল স্যাক্রিফাইস, ওনাদের সকল কন্ট্রিবিউশন যেন কবুল করেন, ওনাদেরকে যেন আরও অ্যাবিলিটি দান করেন, যেন আরও সুন্দরভাবে, সুচারুভাবে সেটা উপস্থাপন করতে পারেন সকলের জন্য। সো আমি সেই দোয়াই করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কমিউনিটির সকলকে সুস্বাস্থ্য দান করুন এবং এই প্রোগ্রামকে তিনি আরও যেন আমরা সাকসেসফুলভাবে করতে পারি, সকলে মিলে একাকার হয়ে যেন আনন্দ উপভোগ করতে পারি, সে তৌফিক দান করুন, আমি সে প্রার্থনা করছি। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। চমৎকার বলেছেন এবং আপনার এই চমৎকার কথা এনআরবি টেলিভিশনে বলার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ এনআরবি টিভিকে। সুপ্রিয় দর্শক, এখন পেলাম এই আয়োজনে জসিম ভাইকে, চট্টগ্রাম সমিতির অর্গানাইজিং সেক্রেটারি, তার মুখ থেকে শুনবো এত বড় একটি আয়োজন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা, বছর ধরে পরিকল্পনা, সেই সাথে একাধিক মিটিং, সব শেষে আজকে প্রকৃত দিন। জসিম ভাই, আয়োজনটি সম্পর্কে আপনার কাছে শুনতে চাই, কেমন লাগছে? হ্যাঁ, আয়োজনটা ধন্যবাদ মাসুদ ভাই। আসলে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হইল মেজবান, এটা আপনারা সবাই অবগত আছেন এবং যুগ যুগ ধরে এই মেজবানের ঐতিহ্যটা চট্টগ্রামে চলতেছে। এখন সেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন ছড়িয়ে পড়েছে, এখন সে মেজবান প্রবাসও হচ্ছে, এই কানাডা, আমেরিকা। তো আমরা গর্বের সাথে বলতে পারি চট্টগ্রাম সমিতি কানাডা গত 3 বছর পূর্ব থেকেই এই মেজবানের আয়োজন শুরু করেছিল এবং দিন দিন এটার প্রসার বৃদ্ধি পেয়েছে। তো এটা আমাদের ৪৪তম মেজবানি। তো যদিও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি হিসাবে আমরা চট্টগ্রামবাসীকে শুধু আমন্ত্রণ করি না, এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে আমন্ত্রণ করা হয়। শুধু চট্টগ্রামবাসী নয়, এটা হলো যে কি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের একটা মহামিলন। তো এই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হয়তো আমরা অনেকে আপ্যায়ন করতে পারি না, যেমন ব্যক্তিগত জীবনে আমি হয়তো অনেকে আপ্যায়ন করতে পারবো না, কিন্তু একটা সমিতির পদে থেকে এই যে হাজার হাজার মানুষ খাবে, এটা একটা বিরাট আনন্দ। তো আপনারা আমাদেরকে এই ব্যাপারে প্রচার করে সহযোগিতা করছেন, আপনাদের এনআরবি টিভিকেও আমরা ধন্যবাদ। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রমের সাথে আমরা আপনাদেরকে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জসিম ভাই, আপনাকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেজন্য চট্টগ্রাম সমিতি কানাডার পক্ষ থেকে এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের এই অর্গানাইজেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য, দাতা সদস্য, ব্যারিস্টার
সমিতির সদস্যদের যারা আত্মীয় স্বজন ভাই বাবা যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার মাগফিরাত করব। বিশেষ করে আমাদের চট্টগ্রাম সমিতির একজন আজীবন সদস্য নাহিদ আক্তার, যিনি আমার স্ত্রীও বলেন, ওনার বাবা মারা গেছেন রিসেন্টলি। উনি গত বছর আমার পাশে ছিলেন এবং বিগিনিং টু এন্ড পর্যন্ত এখানেই বসা ছিলেন, উনি উপভোগ করেছিলেন, বা রিসেন্টলি উনি মারা গেলেন। আর আগামীকাল আমার মায়ের দিবসী করেছি। সবার আপনার মাগফিরাত কামনা করে আমি দোয়া পরিচালনা করে আমি বাইতুল রহমান মসজিদের খতিব এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামান ভাইকে অনুরোধ করবো। তার আগে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমি আমাদের এই সংগঠনের একজন সদস্য কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিমকে অনুরোধ করছি। জামান ভাইকে অনুরোধ করছি। যারা এক্সিকিউটিভ মেম্বার আছেন আপনারা সবাই একটু দিকে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أطعم الطعام أو كما قال عليه الصلاة والسلام خياركم من أطعم الطعام أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত আজকের এই ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান, আজকের এই প্রোগ্রামে সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি যে মহান মনিব আমাদের সকলকে আজকের এই মহাযজ্ঞ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি। সালাত এবং সালাম পেশ করছি, দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত আলোর দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আপনার চট্টগ্রাম সমিতির সম্মানিত সদস্যবৃন্দ যারা কমিটিতে রয়েছেন সকলকে এই মহান যজ্ঞ আজকে এটাকে বাস্তবে এখানে রূপ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সকল খেদমত সকল স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন কবুল করুন। সাথে সাথে আমি স্মরণ করছি আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত রেজওয়ান রহমান ভাই ইন্তেকাল করেছেন এবং সাজ্জাদ ভাইয়ের আপনার শ্বশুর ইন্তেকাল করেছেন, যিনি গত বছর এখানে ছিলেন। ওনার জন্য আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আমরা যারা আজকে এখানে প্রোগ্রামে উপস্থিত আমাদের সকল যারা দুনিয়া থেকে আমাদের সকল আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আল্লাহ মাফ করে দিন, আমরা বলি আমিন। আমি জাস্ট যে কথাটা বলছিলাম আল্লাহ কোরআন থেকে একটি আয়াতের অংশ, আল্লাহ বলছেন যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, সেটা পরীক্ষা নেবেন। সেজন্য আমাদের উচিত একজন ভালো মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে এক মুসলমান একজন আরেকজন ভাই বোনকে আমরা আহ্বান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়াতুকুম মান আত'আমা আত-তা'আম, তোমাদের মধ্যে ওই সকল মানুষরাই হলো সর্বোত্তম যারা অন্যকে খাওয়ায় মেহমানদারি করে। আবারও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যারা অন্যদেরকে খাবার খাওয়ায়, সে হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুতরাং আজকে এই কর্মযোগ্য যারা সম্পাদন করেছে, আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনারা হলেন সবচেয়ে সর্বোত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সকল স্যাক্রিফাইস কবুল করুন। আমরা সকলে বলি আমিন। সকলে আমার সাথে সূরা ফাতিহা পড়ুন, দোয়া শরীক করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদেরকে শুধু একটা কথা বলছি, এই যে প্রোগ্রামের যে খাবার দাবার এখানে আপনারা আজকে ইনশাআল্লাহ খাবেন, এনজয় করবেন, এগুলো বাইতুল আমার মসজিদে প্রতি বছর রান্না হয়, ইনশাআল্লাহ আগামী বছরও হবে। আপনারা সকলেই প্রোগ্রামে আসবেন, সাকসেসফুল করবেন এবং এনজয় করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ارزقنا شفاعة محمد صلى الله عليه وسلم. اللهم ارزقنا زيارة محمد صلى الله عليه وسلم يا أرحم الراحمين. يا الله আজকে আমরা হাজারো মানুষ বাইতুল আমান সুন্নাতুল জামাত মসজিদে চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানে একত্রিত হয়েছে। আল্লাহ এই প্রোগ্রাম তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা ক্লান্ত পরিশ্রম করে চট্টগ্রাম সমিতি কানাডার যারা পরিচালনা পরিষদে রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রাম যারা আজকে বাস্তবে রূপ দিয়েছেন, সকলের সকল কন্ট্রিবিউশন স্যাক্রিফাইস সকল খেদমত তুমি লিডারশিপ তুমি কবুল মঞ্জুর করে নাও। আর আল্লাহ এই সমিতির সাথে চট্টগ্রাম সমিতির সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ সকলের সকল খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে দোয়া করছে রেজাউর রহমান ভাই, রেজওয়ান ভাই, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। খাস করে দোয়া করছে সাজ্জাদ ভাইয়ের শ্বশুর, যিনি গত বছর এখানে ছিলেন। আল্লাহ তিনি আজকে দুনিয়াতে নাই, তুমি ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো মাহবুব। দোয়া করছি মঞ্জুর ভাই, ওনার আত্মীয় স্বজন, পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, আমরা যারা উপস্থিত রয়েছে, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো মাহবুব। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদেরকে সুস্বাস্থ্য দান করো। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে সমাজে সহাবস্থান করা তৌফিক দান করো মাহবুব। আল্লাহ এই প্রোগ্রামকে এই সমিতিকে তুমি উত্তর উন্নতি দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জা'ala আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শুভ উদ্বোধন করার জন্য এবং উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য আমি অর্থ সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরীকে অনুরোধ করছি। জনাব মঞ্জুর চৌধুরী প্লিজ। আমরা খুবই সংক্ষেপে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমরা জানি আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন আমাদের মেজবানির সাথে গ্রহণ করার জন্য। আমরা বেশি সময় নেব না, জাস্ট একটু আপনারা যদি একটু কাইন্ডলি সাইলেন্ট থাকেন তাহলে আমাদের কথাগুলো শোনা যাবে আপনাদের পরিচ্ছন্নভাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। চট্টগ্রাম সমিতি কানাডা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মেজবানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা, চট্টগ্রাম সমিতি কানাডার কর্মকর্তাবৃন্দ, ভাইস প্রেসিডেন্ট এবং অনারেবল আমাদের সেক্রেটারি জেনারেল সাজ্জাদ হোসেন ভাই, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই অনুষ্ঠানে শরীর খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসার জন্য আপনাদেরকে চট্টগ্রাম সমিতি কানাডার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই আয়োজন বিগত 4-5 বছর যাবৎ চলতেছে এবং আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এটা চলতে থাকবে। চট্টগ্রাম সমিতি কানাডা যতদিন টরন্টোর বুকে জেগে থাকবে ততদিন এই মেজবান কন্টিনিউ হতে থাকবে। আমি আজকে আমাদের একজন লাইফ মেম্বার, আমার বন্ধু ব্যারিস্টার রিজওয়ান রহমানের নাম উচ্চারণ না করলেই নয়, যে আমাদের সাথে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেজবানে প্রতি বছর অংশগ্রহণ করত। সে একজন সংগঠক ছিল, ভালো সংগঠক, তাকে আমরা হারিয়েছি। গত কয়েকদিন আগে তার 1 বছর পূর্তি হয়েছে। আমরা সেই পূর্তিতে তার কবরে পুষ্ট স্তরবত নিয়োগ দিয়েছি। সো আমরা আমাদের যে সমস্ত কর্মীদের মেম্বারদের আত্মীয় স্বজন মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই আয়োজনটি সার্থক করার জন্য, অ্যারেঞ্জমেন্ট করার জন্য যারা কাজ করে গেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এই সমিতির ইচ অ্যান্ড এভরি মেম্বার যে তাদের পরিশ্রম এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যেভাবে করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আপনাদেরকে দেখে আমাদের খুবই খুশি লাগতেছে। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য আজকে চট্টগ্রাম সমিতি রিয়েলি রেডি। আমি আশা করি আপনারা প্রতি বছর আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।
ওনার মুখে ওনার নাম ছিল নাম দরকারই নেই, ওনাকে চেনা দেখলে সবাই ছিল। উনি আপনাদের প্রতি শিখিয়ে আমাদের এই মেজবান সম্পর্কে আসসালামু আলাইকুম। আমি ওয়াজির হোসেন মোড়া, সরকারি আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি। আপনারা সবাই এনজয় করেন, আমি বেশি কথা বলবো না। আজকে যে চট্টগ্রাম শহীদে ঈদের মেজবানি হচ্ছে, মেজবানি মানেই একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, একটা ভালোবাসার জায়গা, একটা ভালোবাসা। আমরা এই মেজবানি থেকে শিক্ষা নিব। আমরা অন্য সিটি এবং অন্য শহরগুলো, অন্য মানুষ, আমরা কীভাবে অন্য মানুষকে ভালোবাসি, তাহলে আজকে আমাদের এই মেজবানি সার্থক হবে। আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম শহীদে ঈদকে এই চমৎকার আয়োজনের জন্য এবং আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমি সম্মানিত। আবারও সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ মুরাদ ভাই। অনুরোধ, স্পেশালি এইসব অর্গানাইজার এরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এটা করে, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট। আমার মনে হয় যে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার খুবই দরকার। আই এম নট হিয়ার, ইউ অ্যারেঞ্জ এ পার্টি। সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন হল ভর্তি মানুষ। চট্টগ্রাম সমিতির ঐতিহ্যবাহী মেজবানে দারুণ সাড়া। কেউ বলছে 2000, কেউ বলছেন 3000, আবার কেউ বলছেন আরও বেশি। এই জমজমাট আয়োজন চলছে। এই ফাঁকে টেলিভিশনের পর্দায় আমরা পেলাম রনি ভাইকে। কমিউনিটির সব সময় যে বড় বড় ইভেন্টগুলি হয়, একজন কমিউনিটির পাশের মানুষ হিসাবে রনি ভাইকে আমরা দেখতে পাই। এখানেও তিনি এসছেন এটিকে উপভোগ করার জন্য। সেই সাথে আপনারা জানেন মেজবানের চমৎকার খাওয়া তো থাকেই। রনি ভাই, এই যে এত বড় একটা আয়োজন, আমার মনে হয় যে একসাথে 3-4 হাজার মানুষের এক প্ল্যাটফর্মে এটি বড় আয়োজন। তো এই আয়োজনটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ এনআরবি টিভি। আসলে এই ধরনের আয়োজন অত্যন্ত আনন্দদায়ক। আপনি জানেন মেজবান একটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং টরন্টোর বুকে এই চট্টগ্রাম সমিতি দীর্ঘদিন ধরে এই ধরনের অনুষ্ঠান করছে। গত বছরও করেছিল, এই বছরও করছে। আসলে প্রথমে আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। এত বড় পরিসরে এই ধরনের একটি আয়োজন করা অনেক কষ্টের ব্যাপার। আপনি জানেন গতকাল রাত থেকে তারা রান্নাবান্না করছে, তাদের অনেকগুলো ভলেন্টিয়ার, এবং খুব সুশৃঙ্খলভাবে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। তো এই যে আয়োজনগুলি আপনি দেখেন, যে এটি আমার মনে হয় যে বিদেশে যারা বাংলাদেশিরা রয়েছেন তাদের মধ্যে একটি বন্ধনও সৃষ্টি করে। নিঃসন্দেহে এটি বৃহত্তর চট্টগ্রামবাসী যারা আছেন তাদের একজনের মধ্যে সাথে আরেকজনের দেখা সাক্ষাতের একটি সুযোগ করে দেয়। সেই সাথে সর্বত্র বাংলাদেশের লোকজন আসে। আপনি জানেন আমাদের একটি সামারের আমরা শেষ আর্ধে, তো এই ধরনের আয়োজন মসজিদে এবং লোকজনের সাথে দেখা সাক্ষাৎ সুযোগ, এটি অত্যন্ত সুন্দর আয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে চমৎকার করে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। চলে এসছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ওনার জন্য, এবং ভাবিত গতবার যে মিষ্টি পক্ষ করে গেছেন, আমি এখনো মুগ্ধ। আজকেও কিছু বলবেন আমাদের বলবে আমাদের ভাই আমাদেরকে সবসময় সহযোগিতা করেন এবং এবারও মেজবানের একজন অংশীদার। আমি ইকবাল টিম হঠাৎ ইকবাল বলে সামাজিকভাবে লিখবেন, তো আমি ওনাকে সংক্ষেপে কিছু ধন্যবাদ হচ্ছে শাহজাহান ভাই এবং আপনার গ্রুপকে এত সুন্দর করে অ্যারেঞ্জ করছেন, ওয়ে অর্গানাইজ, মানুষ লাইন দিয়ে দিয়েছে, খাওয়ার চমৎকার খাওয়া করছেন আপনারা। খাসি গরু দুইটাই রাখছেন,
সাথে আমাদের অন্য অন্য বন্ধুরা যারা আসে, যারা খেতে পারে না, তারা খেতে পারেন যেন। এই যে কত আনন্দ লাগে দেখেন, বাচ্চারা আসছে, বাচ্চারা খেলতেছে, আমাদের ভাবিরা আসছে, আন্টিরা আসছে, মুরব্বীদেরকে দেখলাম অনেককে, সবাই করছে। আপনাকে একটা ধন্যবাদ দেবো, সেটা কি জানেন? কোনো দলীয়করণ নাই, কোনো কিছু না, একটা সুন্দর করে করছেন, পোস্টারটা লাগাইছেন দেখেন সুন্দর করে, চমৎকার করে। এইটাই তো যে কমিউনিটির মধ্যে আপনি যে সবাইকে সবাইকে নিয়ে আসতে চেষ্টা করতেছেন, এটাই বড় জিনিস। তাই তো, রাইট, এটা সবচেয়ে ভালো লাগে। আমি ওনাকে তাই বললাম যে সবচেয়ে ভালো লাগছে দেখতে যে কমিউনিটির লোকরা সবাই আসছে, সবাই খাচ্ছে, সবাই গল্প করছে, বাচ্চারা খেলা করতেছে। এটা আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের রসুলের পাকেরই সুন্নাত যে বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করবে, নেক্সট জেনারেশনে বাচ্চারা আসবে। সে চমৎকার অ্যারেঞ্জ করছেন আপনারা, খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়েছে, অনেক অর্গানাইজ, প্রত্যেক টেবিলে আবার পেঁয়াজ কাঁচামরিচ তাও রেডি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার লাল পেঁয়াজ, যে দামি পেঁয়াজ, সেটা আমি ডিসেম্বরে বলতেছিলাম, ভাই সাথে পেঁয়াজ তো 4 গুণ দাম এই পেঁয়াজ। সো থ্যাংক ইউ এগেন সাজন ভাই, আপনি যে প্রত্যেক বছর অর্গানাইজ করেন আপনারা, থ্যাংক ইউ। আমাদেরকে যে ধন্যবাদ, আমরা আপনাকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সাজন ভাই, থ্যাংক ইউ। আগামী বছর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই। আল্লাহ ধন্যবাদ। তানজিলা রস, তানজিলা রস, হ্যাঁ, মেসেজ বাবু ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে, আর এত মানুষের সমাগম, সবাই চমৎকার করে আয়োজনে সামিল হয়েছেন। গত বছরও আমরা এসেছি এবং এই চট্টগ্রাম সমিতি ইনক এর আয়োজনে যে মেজবানি, এখানে গতবারও এসেছি, গতবারও চমৎকার করেছেন, এই বছরও দেখি যে আরও চমৎকার আয়োজন। আমি সত্যি অভিভূত। অনেক ধন্যবাদ, এত সুন্দর আয়োজন যেন উত্তরোত্তর যেন ওনারা চালিয়ে যেতে পারেন, আমাদের কমিউনিটিকে সেবা করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আবারও ইকবাল ভাই এবং ভাবিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন এবং চট্টগ্রাম সমিতির থেকে সর্বদা ওনারা সহযোগিতা করেন যে কোনো ব্যাপারে। আসসালামু আলাইকুম, আপনারা আনন্দ করুন। সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমি বিলাস ডিক্রোস, রিয়েলটর। আমি খুবই আনন্দিত যে এই মেজবানে, চট্টগ্রাম সমিতির মেজবানে আসতে পেরেছি এবং ওনারা আমাকে আমন্ত্রণ করেছেন। আমি প্রতি বছর আসি এবং প্রতি বছর চেষ্টা করি এদেরকে সহযোগিতা করা বিভিন্নভাবে। তো এবারেও আমি সহযোগিতা করতে চেষ্টা করেছি। তো সেই জন্য আমার খুব ভালো লাগে এই মেজবানের খাবার, এবং আমার কিছু বন্ধুবান্ধব আসে, তারা খেয়ে থাকে। এবং আমি একজন রিয়েলটর, প্রফেশনাল রিয়েলটর। আপনাদের যদি কোনো বাড়ি কেনা বেচার কোনো প্রশ্ন থাকে তাহলে আমার যে কোনো সেবা করবেন। ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আপনারা উপভোগ করছেন। এই বৃহৎ আয়োজনের, অর্থাৎ কেউ বলছেন 3000, কেউ বলছেন 4000, আবার কেউ বলছেন আরও বেশি। এত বড় একটি আয়োজন, একজনের সাথে কথা কিন্তু না বললেই নয়। তিনি হচ্ছেন চট্টগ্রাম সমিতির সভাপতি মঞ্জুর চৌধুরী। তাকে পেলাম, আমি জানি সবচাইতে ব্যস্ততম মানুষ আজকের দিনে। আসুন তার মুখ থেকে শুনি। মঞ্জুর ভাই, ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে আপনি আর আপনার হয়ে যারা কাজ করছেন, তারা শুরুতেই বলেছিলেন ভাই দেখবেন এই রুমটা একেবারে কানায় কানায় ভরে যাবে। আসলেই তাই, সেই দৃশ্য টেলিভিশনে দর্শকরা দেখেছেন। তো এত জনের আয়োজন এত সফলভাবে করেন, আপনার অনুভূতি কি? ধন্যবাদ এনআরবি টিভিকে। এটা আসলে আমার কাছে মনে হয় আমাদের রক্তের সাথে মিশে গেছে এই ট্রেডিশনটা। আমরা ছোটোকাল থেকেই চট্টগ্রামে দেখে আসি যে মেজবানি হয় আমাদের বাপের বাড়িতে, মায়ের দিক থেকে নানার বাড়িতে এভরি ইয়ার বড় বড় মেজবানি হয়, বিভিন্ন পাড়ায় হয়। সো এটা আমাদের একটা ট্রেডিশন।
এই ট্রেডিশনটাকে আমি একটা সময় চিন্তা করলাম চট্টগ্রাম সমিতিতে আমরা এই জিনিসটা চালু করার দরকার। তখন আমি এবং আমার বন্ধু শাহেদ তাহের, একজন ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম সমিতির, আমরা খুব জোরালোভাবে একটা ভূমিকা নিলাম যে এটা চালু করার জন্য। শুরুতেই আমরা 4500 মানুষের অ্যারেঞ্জমেন্ট 2টা গরু দিয়ে শুরু করে দিয়েছিলাম ওই বছরই। মানে এত বড় আয়োজন আপনি নতুন না, আপনারা সবসময় এরকম দেখে থাকেন? আমরা ছোটকাল থেকে এই জিনিসটা দেখে আসতেছি। সো আমাদের জন্য এটা আসলে নতুন না, এবং এই আয়োজন অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন কিভাবে সম্ভব হয়েছে। এটার মেকানিজমগুলো আমাদের কাছে জানা আছে আসলে কিভাবে করতে হয়। সো সেই হিসাবে আমি মনে করি এটা কাজটা আমাদের জন্য ডিফিকাল্ট না, আমরা খুশি হই এটা করতে পেরে। আমাদের চট্টগ্রামের মানুষ এই কাজটা করতে পারলে, মেজবানে আসতে পারলে অনেক মানুষকে দেখতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন মানুষজনের সাথে দেখা হয়। এইটা একটা বিশাল মিলন মেলা। আর মঞ্জুর ভাই, সবাই যখন এইভাবে সাড়া দেয়, আমার মনে হয় যে আপনাদের যে খুশির ব্যাপারটা আরও বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। আজকে কমিউনিটির অনেক মানুষ আসছেন এখানে, চট্টগ্রাম ছাড়াও এখানে লয়ার, মর্টগেজ এজেন্ট, রিয়েলটর, বিভিন্ন পেশার লোকেরা এখানে আসছেন, ডাক্তাররা আসছেন, রাজনীতিবিদরা আসছেন, সবাই আসছেন এখানে। সো এটা আসলে খুবই মজার একটা ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে চমৎকার করে কথা বলার জন্য। আমি জানি আপনি ব্যস্ত, এর জন্য আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। সবসময় আমাদের আহসান আল হাফিজ ভাই, ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আহসান আল হাফিজ ভাই, আপনি আপনার পরিচয় দিবেন এবং জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। জি, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, গুড আফটারনুন। আর আজকে আমার নাম হচ্ছে আহসানুল হাফিজ, আর আমি হচ্ছে সেক্রেটারি লিবারেল পার্টি অফ কানাডা প্রভিন্স। আর ধন্যবাদ চট্টগ্রাম সমিতি কানাডাকে আজকে তাদের এই অসম্ভব সুন্দর আয়োজনের জন্য। এবং এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত বড় আয়োজন এবং এত সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করা হচ্ছে এখানে। এইটার পেছনে যারা আপনারা পরিশ্রম করেছেন, যারা অর্গানাইজার ছিলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আর ধন্যবাদ দিচ্ছি আমাদের সাজ্জাদ ভাইকে এবং আমাদের আরও যারা আছেন, এখানে জসিম ভাই আছেন, তারপরে আরও যারা আছেন, তারা সবাই আসলে এটা অক্লান্ত একটা পরিশ্রমের বিষয়। আর সমস্ত ভলেন্টিয়ারদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আর ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে যারা এখানে কষ্ট করে এসেছেন এবং এদের মানে আমাদের যে মেজবানের যে খাবার সেটাকে উপভোগ করছেন। আর আমাকে আসলে আই এম ভেরি অনার্ড টু বি হিয়ার, আপনাদের সবার মধ্যে আসার জন্য বা আসতে পারার জন্য। আর ধন্যবাদ চট্টগ্রাম সমিতিকে অবশ্যই আমাকে এখানে আসার জন্য দাওয়াত দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর ভবিষ্যতে আবার এই ধরনের তাদের সুন্দর আয়োজনের সঙ্গে থাকবো এবং সবার সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো কমিউনিটি প্রোগ্রামে। আর ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিজ ভাই। সুপ্রিয় দর্শক, বিশাল আয়োজন চলছে চট্টগ্রাম সমিতি আয়োজিত মেজবানের। হাজার হাজার মানুষ আপনারা দেখছেন ভিতরে রয়েছে এবং সেই সাথে একটি বড় অঙ্কের মানুষ কিন্তু এখনো বাইরে অপেক্ষা করছেন অন্তত এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। এই বিশাল আয়োজনের মধ্যে আমরা পেয়ে গেলাম কমিউনিটির অত্যন্ত সুপরিচিত রিয়েলটর, ফুল টাইম রিয়েলটর রোহান চৌধুরীকে। আসুন তার কাছ থেকে শুনি। রোহান ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে আমার মনে হয় যে এক প্ল্যাটফর্মে এটি এই শহরের সবচেয়ে বড় আয়োজন, অবশ্য চট্টগ্রাম সমিতির সৌজন্যে মেজবান। তো এই যে বাংলাদেশিদের যে উৎফুল্লভাবে একত্রভাবে এই আয়োজনে অংশ নিয়েছে, কেমন লাগছে আপনার? ধন্যবাদ করিম, ধন্যবাদ এনআরবি টিভিকে এরকম একটা বড় অনুষ্ঠানকে কাভারেজ করার জন্য। আসলে মেজবান চিটাগংবাসীর জন্য একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এটা অনেক পপুলার অনুষ্ঠান, প্রতি বছরই তারা মেজবান অনুষ্ঠান করে থাকে।
আজকে আমরা যেখানে আছি এটা সুন্নাতুল জামাত জামে মসজিদ, টরন্টোর আরেকটি বড় মসজিদ। এখানে একসঙ্গে অনেক মানুষকে দেখতে পাচ্ছি, কমিউনিটির একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং এইটা করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ মঞ্জুর ভাই, উনি আয়োজক কমিটির একজন সভাপতি এবং অন্যান্য টিম মেম্বারদেরকে। আসলে কমিউনিটিতে এই ধরনের একটা প্রোগ্রাম হলে, অনুষ্ঠান হলে আমরা একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হয়, আমরা একে অপরকে চিনতে পারি, জানতে পারি। আমরা চাবো চট্টগ্রামবাসী এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিউনিটিকে আরও শক্তিশালী করুক, মেলবন্ধন তৈরি হোক। আগামী দিন এই অনুষ্ঠানের উত্তরোত্তর শুভকামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন চট্টগ্রাম সমিতি আয়োজিত তাদের সেই ঐতিহ্যবাহী মেজবান। আপনারা জানেন যে এটি এই শহরের সবচাইতে বড় আয়োজন, বিশেষ করে মানুষের সংখ্যার দিক থেকে। আমার মনে হয় যে প্রতি বছর তারা যে 4-5 হাজার লোকের আয়োজন করেন, সেটি অবশ্যই তারা প্রশংসার দাবি রাখেন। তাদের এই আয়োজনটি এত চমৎকার হয় যে কমিউনিটির মানুষ প্রাণ ভরে উপভোগ করেন। আজকে এনআরবি টেলিভিশনের পর্দায় আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত লক্ষ্য করলেন। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যাবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, কমিউনিটির যেখানে ইভেন্ট রয়েছে, বিশেষ করে যেগুলি কমিউনিটির মানুষের জানা দরকার, তুলে ধরা দরকার, সেগুলি কিন্তু আমরা সবসময় আপনাদের সামনে নিয়ে আসি। কমিউনিটির আগামী আয়োজনও আপনাদের সামনে আমরা তুলে ধরব। সেগুলি দেখার আবারও আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম। ধন্যবাদ সাথে থাকার জন্য, ধন্যবাদ সবাইকে।